বৃষ্টির মধ্যে তেলে ভাজা খেতে কার না ভাল লাগে। আর আমার তো তেলে ভাজা শুনলেই জিভ দিয়ে জল পড়তে থাকে। আর বাড়িতে আজকে দিদি বানাতে বসে গেল গরম গরম সিঙাড়া। আর সিঙাড়ার মধ্যে পুর দিয়েছে কুমড়ো আলু দিয়ে সিঙাড়ার পুর। এখানে দেখো সিঙাড়া রেডি করছে দিদি। এখানে কিভাবে করছে দেখো, আমি তো পারিই না সিঙাড়া বানাতে, দিদি তাও পারে। এখানে দেখো পুরটা দিয়ে দিয়েছে সিঙাড়ার মধ্যে। কি আর গাজরও আছে, কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছি, যেহেতু বাবার অ্যালার্জি আছে সেজন্য বাদাম দেওয়া হয়নি, বাদাম নারকেলটা বাদ দেওয়া হয়েছে। তো সিঙাড়াটা কিভাবে বানাচ্ছে দেখো, আমি তো বানাতে জানি না, দিদি বানাচ্ছে তাই বসে বসে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সমস্ত সিঙাড়াতে পুর ভরে নেবে, পুর ভরে রেডি করে নেবে। আরেকটা সিঙাড়া তোমাদেরকে পুর ভরানো দেখিয়ে দিচ্ছি আমি, দেখো। আর কিভাবে মুড়ছে সেটাও দেখে নাও। তারপরে কড়াইতে তেল গরম করতে বসানো হয়েছে, আর এদিকে দিদি সিঙাড়া ছেড়ে দিল। কম আছে কিন্তু সিঙাড়াটা ভাজতে হয়, কম আঁচ, এবং তেলটাও যাতে বেশি বেশি হিট হয়ে না যায়। তো এখানে গরম গরম সিঙাড়া দিদি ভাজছে, আমি ওয়েট করছি কখন আমার সিঙাড়া উঠবে। আর আমি বাড়িতে বানানো সিঙাড়া খেতে কার না ভালো লাগে বলো, আমার তো দারুণ লাগে সিঙাড়া খেতে। এরকম গরম গরম সিঙাড়া যদি বাড়ির মধ্যে পেয়ে যায় তাহলে তো দুর্দান্ত হয়। তো এখানে দেখো সিঙাড়া রেডি হয়ে গেছে, আমিও বসে আছি প্লেট নিয়ে, সিঙাড়া পড়বে আর আমি প্লেটে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে সিঙাড়াগুলো, দেখতেও দারুণ। আর এইদিকে দেখো আমি বসে গেলাম প্লেট নিয়ে সিঙাড়ার। তো চলো আমি আমার কমপ্লিট করি সিঙাড়া খাওয়া। টাটা।